আমরা অনেক আতঙ্কে আছি, কারণ এখানে শুক্রবার রাতে দিবাগত রাতে যে কাহিনীটা হয়েছে, যে ঘটনাটা ঘটছে, ওদিন আমরা সবাই অনেক আতঙ্কে ছিলাম। কারণ মজিগার মাইকে বলা হয়েছে যে ডাকাত আসছে, আপনারা যে যেখান থেকে পারেন এখান থেকে আপনারা আসেন, মন্ত্রীবাড়ির সামনে আসেন, ডাকাত আসছে। তো ডাকাত আসছে বলে আমরা তো ডাকাতের কথা শুনে এই আতঙ্কে তো কেউ ডাকাতের কথা শুনলে তার বাসা থেকে বের হবে না। তো আমরা আমাদের কেচি গেট আটকে ঘরের গেট আটকে বাসার ভিতরে লাইট অফ করে বসে আসি। পরে আমাদের এখান থেকে শোনা যেতেছে চিল্লাচিল্লিতে, অনেক চিল্লাচিল্লি হয়েছে। চিল্লাচিল্লিতে শোনা যেতেছে যে 5 জন মারা গেছে, 10 জন মারা গেছে, এতজন আহত হয়েছে। তো এগুলার ভয়ে আমরা আরো বাসা থেকে বের হই নাই। তো সবকিছু মিটমাট হওয়ার পরে মানে এখানে যখন একটু স্তব্ধ হয়ে গেছে, যখন পুলিশ, সেনাবাহিনী, র্যাব এগুলো আসার পরে তখন রাত বাজে 2:30 কি 2টা এরকম বাজে। তা আমরা তো এই আতঙ্কে মানুষ ঘুমাইতেও পারতেছে না যে কখন কি হয়ে যায়, তার জন্য আমরা ঘুমাইও নাই, আমরা ওরকম ভাবে জাগনা রয়েছি বাসার ভিতরে। তো আমাদের সব মেন গেট সহ সবকিছু আটকানো ছিল। সে ওদিন রাত্রে পুলিশ এসে আমাদের মেন গেট আটকানো, আমরা ভয়ে খুলতেছি না যে আসলে পুলিশ কি না বা কিছু, আমরা কিছু বুঝতে পারতেছি না, ডাকাতের দলই আসলো। তো ওই ভয়ে আমরা গেট খুলি নাই। পরে ওনারা আমাদের বাড়ির 3 ভাইয়া মানে দেওয়াল টপকে আমাদের বাসায় ঢুকে মেন গেট খুলছে, ভিতর দিয়ে আটকানো ছিল। মেন গেট খুলে আমাদের কেচি গেট দিয়ে ইচ্ছা রকম ডাকতেছে ডাইকা বলতেছে এই বাসার ভিতরে কে আছেন বের হন, আপনারা কে আছেন বের হন বলে আমরা বাইরে মানে কেচি গেট খুলি নাই, ভিতরের রুম খুলে মানে বলতেছি কি সমস্যা, কে আপনারা। পরে ওনারা মানে ডাইরেক্ট ঢুকে বলতেছে কেচি গেট খুলেন, মানে তুই তামারি করেই কথা বলছে যেমনি হোক, এই কেচি গেট খোল। তো আমার ভাই আবার বলছে কেচি গেট খুলবো কিসের জন্য, আগে বলেন কিসের জন্য কেচি গেট খুলবো। তো ওনারা বলছে আমরা পুলিশের লোক, আপনারা কেচি গেট খুলেন, এখানে কি হয়েছে এটা বিস্তারিত জানবো। তো আমরা ডাইরেক্টলি বলছি আমরা কিছু জানি না, আমরা ভয়ে আতঙ্ক ছিলাম দেখে আমরা বাসা থেকে বের হই নাই। তো ওনারা কি করছে এগুলা বলে মানে অনেক হ্যারাসমেন্ট করতেছে, আপনাদের বলতেছি বের হইতে, আপনারা বের হইতেছেন না কেন, বের হন বাসা থেকে বের হন। তো আমরা আবার অফিসের কার্ড দেখাইছি, আমার ভাইরা হচ্ছে গার্মেন্টসে চাকরি করে, আমার বোন গার্মেন্টসে চাকরি করে, আমার মা বাবা নাই, আমি আমার বোনের কাছে থাকি, এখানে পড়াশোনা করি। তো আমরা বাসায় একা থাকি, আমার বোনেরা অফিসে থাকে। ওনারা ওদিন রাত্রে ওই বাসার আমাদের পাশের বাসার 4 জনকে ধরে নিয়ে গেছে। তো এবং কি এখানে মহিলাদেরও কোনো নিরাপত্তা নাই, আমাদের সামনের বাসার 2 জন মহিলা ধরে নিয়ে গেছে, এই বাসার একজন মহিলা, এই বাসার একজন মহিলারে ধরে নিয়ে গেছে। তো এখানে যে পুরুষ যে এলাকায় থাকবে, যে এখন খবরে দেখাচ্ছে যে এলাকায় কোনো জনগণ নাই, কোনো পুরুষ নাই, পুরুষভিত্তিক এলাকা, পুরুষটা যে থাকবে কিভাবে থাকবে আপনারা নিজেরাই বলেন। যে এখানে চাকরিজীবী মানুষ তারা অফিসের কার্ড দেখাচ্ছে যে আমরা চাকরিজীবী, আমরা চাকরি করি, ভাত খাই, আমাদের এখানে কোনো কিছু নাই, আমরা এখানে কোনো কিছু করি নাই। আপনার এলাকায় কি পুরুষ শূন্য? এটাও কথা ঠিক, পুরুষ শূন্য বলতেছে এই কারণে, পুরুষ বলতে এখানে কোনো মহিলাই থাকতে পারতেছে না, এখানে মহিলা পুরুষ কোনো কিছু নিরাপত্তা নাই। কারণ হচ্ছে আমরা অফিসের কার্ড দেখাচ্ছি যে আমরা গার্মেন্টস শ্রমিক, আমরা অফিসে যে চাকরি করি, আমরা কার্ড কাগজ সব দেখাচ্ছি। তারপরও 4 জন ধরে নিয়ে গেছে এবং কি ওনারা বলছে যে আমরা জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিব বলে আজকে 2 দিন হয়ে গেছে, রবিবার আজকে, ওনারা শুক্রবার রাত্রে ধরে নিয়ে গেছে, 2 দিন অলমোস্ট হয়ে গেছে। ওনারা এখন বলতেছে আপনারা এখানে যান, থানায় গেছে, সদর থানায় গেছে, ওনারা বলতেছে আপনারা এখানে যান, এখান থেকে আবার ভাগাই দিতেছে, ওইখানে যান, ওইখান থেকে ভাগাইতেছে এখানে যান, ওনারা বিস্তারিত কোনো কিছু বলতেছে না। ঠিক আছে, ওকে।